1 ঘন্টা পরে তুলেছি। বেশ কত বড় বড় ফুলেছে না, কীরকম ছোট ছোট ছিল। এর মধ্যে আবার মিষ্টিও বেশ ভেতরে চলে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো রসবড়া। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই রসবড়ার জন্য একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ। এবার দিয়ে দেব চিনি আর বাটি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। নিয়েছি মৌরিটাকে হাত দিয়ে একটু কাশ করে দেব। ব্যাস দিয়ে দিলাম। আর দেব সামান্য লবণ, একদম সামান্য। এটাকে ভালো করে ফেটিয়ে নেব, ফেটানোটাই মেন। হাত দিয়ে ফেটালে কিন্তু বেশি ভালো হবে। আমি প্রথমে চামচ দিয়েছিলাম, তারপরে চামচটাকে তুলে দিয়েছি, তুলে দেবে হাত দিলাম। হাত দিয়ে খুব বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব এবার একটু উল্টে দেব। বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার যে শিরাটা বানিয়েছিলাম না, সেই শিরাতে দিয়ে দিচ্ছি। একটু ভাজাটা দেখিয়ে দিই। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আর চিনির শিরায় দিয়ে দিয়েছি। এবার একে 1 ঘন্টা রাখতে হবে। আমার রসবড়াটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন। আর শীত তো চলেই আসলো, এবার পিঠে পায়েস এসবই হবে আর কি। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন করে ভিডিওর সাথে।